নির্বাচন হয়েছে সদ্য, আর ছটাতেই ছয় ছক্কা তৃণমূলের, আর তারপরেই আজ থেকে শুরু বিধানসভার শীতকালীন অধিবেশন। শাসক ও বিরোধী দলের তরজায় উত্তপ্ত হওয়ার সম্ভাবনা প্রথম দিন। শোক প্রস্তাবের পরেই শেষ হওয়ার কথা অধিবেশন। বিপ্লব রয়েছে টেলিফোন লাইনে, বিস্তারিত জানবো। বিপ্লব, ঠিক কি আপডেট রয়েছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তবে আজ থেকেই বিধানসভায় শুরু শীতকালীন অধিবেশন। একদিকে সংসদে শীতকালীন অধিবেশন শুরু আজ থেকে 20 ডিসেম্বর পর্যন্ত চলবে সেই অধিবেশন। অন্যদিকে বিধানসভায় এই শীতকালীন অধিবেশন প্রায় 11 দিন ধরে চলবে বলে জানা যাচ্ছে। একাধিক বিষয় নিয়ে, একাধিক ইস্যু নিয়ে বিধানসভায় পারদ চড়তে পারে, একাধিক বিষয় নিয়ে কথা হতে পারে। সদ্য ফল প্রকাশ হচ্ছে 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের, এবং তারপর বিধানসভার শীতকালীন অধিবেশন যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, এবং একাধিক বিষয় নিয়ে আজ, একাধিক ইস্যু নিয়ে আজ সরব হতে পারে বিরোধীরা, এমনটাও মনে করা হচ্ছে। বিপ্লব রয়েছে টেলিফোন লাইনে। বিপ্লব, বিপ্লব, একদিকে আজ বিধানসভায় শীতকালীন অধিবেশন এবং অন্যদিকে সদ্য একেবারে ফল প্রকাশ হচ্ছে বলা যায় 6টি কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনের। আজ ঠিক কখন শুরু হবে অধিবেশন, কি আপডেট রয়েছে? একদমই, দেখো, বিধানসভার অধিবেশন, শীতকালীন অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে এবং এই অধিবেশন মূলত 10 দিন চলতে পারে, এমনটা আমরা জানতে পারছি। আজ প্রথম দিন মূলত শোক প্রস্তাব হবে। শোক প্রস্তাব হয়ে বিধানসভার অধিবেশন শেষ হয়ে যাওয়ার কথা, এবং এরপর একের পর এক অধিবেশনে বিল আসবে, এবং বিল ছাড়াও বিধানসভা যে অধিবেশনে বিভিন্ন যে কর্মসূচি, বিশেষ করে ওয়াকফ বিল সহ অন্যান্য বিল, গুরুত্বপূর্ণ বিল আসতে পারে। ওয়াকফ নিয়ে বিভিন্ন প্রস্তাব আনা হতে পারে, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। সব এছাড়াও এই যে চলতি বিধানসভার শীতকালীন অধিবেশন, এই অধিবেশন উত্তপ্ত হতে পারে শাসক এবং বিরোধী দলের পর্যায়ে। তোমাকে বলে রাখি, ইতিমধ্যেই কিন্তু যে 6টা উপনির্বাচনে তৃণমূল জয়ী হয়েছে, এবং 6টাতেই জয় হওয়ার পরে তৃণমূল কিন্তু বেশ চাঙ্গা রয়েছে, এবং তৃণমূল শাসক দলের তরফ থেকে তারা রীতিমতো যে এই যে বিধানসভা শীতকালীন অধিবেশন, সেই শীতকালীন অধিবেশনে তারা যোগ দেবেন। এবং বিরোধীরাও আমরা এই আগের অধিবেশনগুলোতে দেখেছি যে বিরোধীরা রীতিমতো বাক বিতরণটা কাজিয়াতে জড়িয়েছে, অর্থাৎ শাসক বিরোধীদের তরজাতে উত্তপ্ত হয়েছিল। বেশ বিপ্লব, অর্থাৎ শীতকালীন অধিবেশনের প্রথম দিন কি হয় সেদিকে অবশ্যই নজর তো থাকবে। আপাতভাবে ধন্যবাদ জানাবো।